সো আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ইউরোপের সবথেকে রোমান্টিক শহর কোনটা, আপনি হয়তোবা বলবেন প্যারিস, কেউ কেউ বলবেন ভেনিস। কিন্তু আমি এখন বর্তমানে যে শহরটিতে রয়েছি এই শহরটিকেও অনেকে ইউরোপের সবথেকে রোমান্টিক শহর হিসেবে মনে করে। সো আমি রয়েছি এখন হাইডেলবার্গ, জার্মানিতে, এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই পুরনো সবথেকে সুন্দর রোমান্টিক এই জার্মানির এই শহরটি এক্সপ্লোর করে দেখাবো। সো আমার পিছনে এই যে মানুষজনের ভিড়, এটা বেসিক্যালি সেখানে একটা মানকি আছে, বানর, ব্রুকেন আফে বলা হয়ে থাকে। তো এইটার মেইন রিজনটা হচ্ছে এই বানরের হাতে যদি আপনি টাচ করেন আপনি এই হাইডেলবার্গে আবার ফেরত আসবেন। আর এটার যে আয়নাটা আছে সেই আয়নাটা দেখলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে আর কি। সো এগুলো আর কি প্রত্যেকটা শহরে এরকম কিছু একটা থাকে যেটা আর কি মানুষ মনে করে যে আমি যদি এটা করি তাহলে আমি এখানে আবার ব্যাক করে আসবো। তো এটাই তার একটা প্রতীক। তো এখানে অনেক মানুষজন এসে এখানে ছবি টবি উঠায় আর কি। তো এটা খুব ফেমাস একটা। তো আমিও আমার ভবিষ্যৎটা উজ্জ্বল করতে চাই। সো চলেন আমরা একটু টাচ করে দেখি কি অবস্থা। টাচ করে ফেললাম, এখন আমার ভবিষ্যৎ উজ্জ্বল। সো এখন বাকি শহরটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। এই হাইডেলবার্গের সব থেকে সুন্দর একটা প্লেস, এই প্লেসটাকে বলা হয় আল্টে ব্রুকে, একটা ব্রিজ বেসিক্যালি এবং ওল্ড ব্রিজ। এবং এই ব্রিজ থেকে আপনি পুরো এই শহরটার যেগুলো মেইন অ্যাট্রাকশন সেগুলো দেখতে পাবেন। আমার ঠিক এই পিছনে এই পাশটাতে হচ্ছে সেই কাসেলটা। চোখে কিছু দেখতেছি না, তো এখন একটু ভাব নেওয়ার সময়, একটু ভাব নিয়ে দাঁড়ান। 12 seconds later. জানুয়ারি মাস শেষ হয়েছে সবে, ফেব্রুয়ারি মাসে শুরু। এখন ঠান্ডা প্রচুর, এখন -1 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে রোদ উঠছে। তো হাইডেলবার্গ সম্পর্কে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে এই শহরটা বিখ্যাত একটা শহর। এটার মেইন আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে এই শহরটিতে আসলে ছয়টা ইউনিভার্সিটি রয়েছে। হাইডেলবার্গ শহরটিকে ইউনিভার্সিটির একটা শহর বলতে পারেন। এবং এই যে হাইডেলবার্গ ইউনিভার্সিটি যেটা, সেটা পুরো ওয়ার্ল্ডের ওল্ডেস্ট ইউনিভার্সিটি নাম বলেন, তার মধ্যে হাইডেলবার্গ ইউনিভার্সিটি একটা থাকবে। এটার একটা বেশ জনপ্রিয়তা আছে এবং এইখান থেকে প্রায় 37 জন আর কি নোবেল প্রাইজ উইনার রয়েছে সেই ইউনিভার্সিটি থেকে। নাম্বারটা একটু ভুলও হতে পারে। তো এই কারণে এই ইউনিভার্সিটি বেশ জনপ্রিয় এবং এই ইউনিভার্সিটি থেকে বেশ কিছু সামার প্রোগ্রাম অফার করা হয়, যেগুলো অন্যান্য ইউনিভার্সিটি থেকে, যেমন ইউএসএ এবং অন্যান্য বড় বড় যেসব কান্ট্রি আছে সেসব কান্ট্রির স্টুডেন্টরা এই সামার প্রোগ্রামগুলো করার জন্য এই হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে আসে। সো বেসিক্যালি এই শহরটিতে যত মানুষজন বসবাস করে তার প্রায় 30% হচ্ছে স্টুডেন্ট। সো এখানে পড়াশোনা করার পাশাপাশি এরকম একটা বড় সুন্দর ঐতিহ্যবাহী একটা শহরে থাকার যে অভিজ্ঞতা, এটা আসলে অসাধারণ। এখানে যে চার্চটা দেখতেছেন এটার নাম হচ্ছে হাইলিশ ক্রাইস্ট চার্চ, প্রনাউন্সিয়েশন ভুল হতে পারে। তো আমরা এটার টপে যাওয়া যায়, হাইডেলবার্গ শহরটা সেখান থেকে দেখা যায়। কিন্তু কথা হচ্ছে যে এটার গেটটা আমরা খুঁজে পাইতেছি না। এখানে যত সময় 2-3 ইউরো টিকিট লাগে এবং এটার টপে যাওয়া যায়, সেটা খুঁজতেছি। সেটা যদি খুঁজে পাই তাহলে এটা টপে যেয়ে পুরো এই হাইডেলবার্গ শহরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে এখনও ট্যুরিস্ট আসা শুরু হয়নি, শীতের সময় এত বেশি ট্যুরিস্ট নাই, কিন্তু এমনি সামার টাইমে যদি আপনি এই হাইডেলবার্গ শহরে আসেন তাহলে এই জায়গাগুলো, আমার পিছনে যে ফাঁকা জায়গায় দেখতেছেন, এগুলো আসলে ফাঁকা থাকবে না। এইটাতে উঠতে পারলাম না কারণ এখানে একটা ড্যান্স প্রোগ্রাম চলতেছে, মানে সেটার জন্য ইন্টারভিউ চলতেছে। আমি বুঝলাম না যে চার্চের মধ্যে কিসের ড্যান্স বা কী টাইপের কি, বাট জিজ্ঞাসা করার পরে সে বললো যে এখন আপাতত বন্ধ আছে কারণ ভিতরে ইন্টারভিউ চলতেছে। তো এটার উপরে উঠলে পরে হাইডেলবার্গ শহরটা ভালো করে দেখা যেত, যদিও সেটা এই পাশে যে ক্যাসেলটা আছে যেটার জন্য আর কি মানুষ এই হাইডেলবার্গে আসে, সেখানে উঠলে মোটামুটি হাইডেলবার্গ শহরটা পুরোপুরি দেখা যাবে। সো এখন সেখানে যাব।
এটা হচ্ছে এই শ্লস হাইডেলবার্গ যে শ্লস, সেটাতে যাওয়ার পথটা 1.3 কিলোমিটার এখান থেকে। তো আপনি সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে পারবেন, যেটা প্রায় 10 মিনিটের মতো, 10-12 মিনিট সময় লাগবে। কিন্তু আরও একটা উপায় আছে, যারা একটু বৃদ্ধ, পায়ের সমস্যা, এত উঁচুতে হাঁটতে পারবেন না, তাদের জন্য আরেকটা অপশন রয়েছে। আর সেটা হচ্ছে যে এখানে ওই যে কিছু লিফটের মতো আছে। সো আপনারা চাইলে এখানে সেই লিফটটা ধরে 2-3 ইউরো হয়তো বা চার্জ করে সেটা ধরেও আবার উপরে চলে যেতে পারেন এবং সেটা ধরে নামতে পারবেন, যাওয়া আসার টিকিট আর কি। আর আমি যেহেতু এখানে আসছি এবং আমার পায়ে জোর আছে, সো আমরা এখান থেকে হেঁটে হেঁটে তারপর সেই কাসেলটাতে যাব এবং আপনাদেরকে সেটা দেখাবো। সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে, আসলে কোনো সিঁড়ি না, এটা একটা জাস্ট রোডের মতো। দেখেন নিচে কত দূর নেমে গেছে। সো পুরা পায়ের প্রেশার দিয়ে উঠতে হচ্ছে, তারপর সেই সুন্দর ক্যাসেলটা দেখতে পাবো। তো সুন্দর জিনিস দেখতে গেলে একটু খাটনি করতে হয়, আর এই জন্যই প্রচুর খাটনি করতেছি। এখানে হচ্ছে একটা সুন্দর গার্ডেন আছে, এত উঁচুতে। সে সময় বুঝতেছেন তো, রাজা বাচ্চারা কোনো কিছু তৈরি করলে সেটা একদম অসাধারণ একটা ব্যাপার স্যাপার হতো আর কি। এই যে আমার পিছনে এই পাশে দেখতেছেন সেই ক্যাসেলটা, এবং এই পাশটাতে সেই গার্ডেনটা রয়েছে। সো সেই গার্ডেনটাতে এখন যাইতেছি। এত উচ্চতায় গার্ডেন একটা করছে সেই সময়, তো সেটা দেখার জন্য যাচ্ছে। এবং ওইখান থেকে এই যে পুরো হাইডেলবার্গ শহরের যে ভিউটা হবে, সেটা হবে অসাধারণ। আমি একটু হাঁপাইতেছি, কারণ দেখতেছেন কত নিচু থেকে এখানে আমরা উপরে উঠছি। পুরা স্টিপ ছিল এই রোডটা, এবং এখনও স্টিপলি আমরা উঠতেছি। পিছনে দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা স্টিপ। আমার পিছনে এটা হচ্ছে সেই বাগানটা, আর এই পাশে দেখতেছেন সেই পুরো হাইডেলবার্গ শহরটা। সো আপনাদের একটু ঘোরায় দেখায় জিনিসটা। সো বেসিক্যালি এইটা হচ্ছে সেই কাসেল, আর এইখানে এই যে ব্রিজটা, এটা সেই আল্টে ব্রুক, যেটা একটু আগে আমরা ঘুরে আসলাম। এই জায়গাটাতে পুরো লাল টালির এই শহরটা আসলেই অসাধারণ। কাসেলটার ভিতরের দিকে যাইতেছি, সেখানে পৃথিবীর সব থেকে বড় ওয়াইনের একটা ব্যারেল রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। চিন্তা করে দেখেন যে এরা ওয়াইনের ব্যারেলও বানাইছে পৃথিবীর সব থেকে বড়। সো আমরা ঠিক পিছনে, এটা হচ্ছে কাসেল। এই পাশে যত সম্ভব টিকিটের কাউন্টারটা, তো ওইদিকেই যাইতেছি। টিকিট কাউন্টার কাছে আসছি। এই পাশে একটা ওয়াশরুম ছিল, যেটা ফ্রি। এটার বলার রিজনটা হচ্ছে, এখানে মানে ইউরোপে আপনি ফ্রি ওয়াশরুম পাওয়াটা খুব ভাগ্যের একটা বিষয় আর কি। মানে মোটামুটি সব জায়গা থেকে 1 ইউরো থেকে 1.5 ইউরো পর্যন্ত আর কি চার্জ করা হয়। সো এখন টিকিট কাউন্টারে দেখি। ভেরি গুড, থ্যাংক ইউ। ক্যাসেলের ভিতরে ঢুকে পড়ছি আমি, এবং এই ক্যাসেলে ঢুকতে স্টুডেন্টদের জন্য কিছুটা ছাড় আছে আর কি, 5 ইউরো 50 সেন্ট। নর্মাল মানুষজন যারা স্টুডেন্ট না বা চিলড্রেন না, তাদের জন্য 11 ইউরো। কম না, ভালোই টিকিট। এটার ভিতরে ঢুকে ঢুকে যতগুলো জায়গা আছে সবগুলো সেই টিকিটটা কাভার করব। আমি চলে আসছি এই শ্লসটার মেইন জায়গাটাতে, এবং দেখেন এই জায়গাটা কত অসাধারণ, গ্র্যান্ড একটা জায়গা। ক্যাসেলটা আসলেই অসাধারণ, দেখার মতো একটা ক্যাসেল। অসাধারণ এই ক্যাসেলটি তৈরি করা হয়েছিল 1600 শতকের দিকে। যদিও 1700 শতকে একটা যুদ্ধে এই ক্যাসেলটার অনেকটা ধ্বংস হয়ে যায়, 70 থেকে 80% অংশ ঠিকঠাক ছিল। তো সেটাকেই আরো সুন্দর করে একটু মেরামত করে জার্মানির সেরা 5টা ক্যাসেলের মধ্যে একটা ক্যাসেল হবে। তো এখন এই ক্যাসেলটার ভিতরে আমাদের টিকিট আসলে সব কিছু কাভার করে। সো আমরা একটু ভিতরে ঢুকবো, ঢুকে আপনাদেরকে এই ক্যাসেলটা দেখানোর চেষ্টা করব।
সো বেসিক্যালি এখানে লেখা আছে হচ্ছে বিগ ব্যারেল এই পাশটাতে। সো লেটস গো। পৃথিবীর সব থেকে বড় ওয়াইনের যে ব্যারেলটা সেটা এর ভিতরে আছে যত সম্ভব। সো সেটা এখন দেখতে যাচ্ছি। দেখেন এটা কত বড় একটা ব্যারেল, কিন্তু এইটা সব থেকে বড় না, বড়টা একটু নিচে আছে। এখানে যেটা ঘটতেছে সেটা হচ্ছে কিছু একটা হয়েছে, এটার কনস্ট্রাকশনটা চলতেছে। বাট দেখতে পাচ্ছেন যে এটা এই যে উপর থেকে শুরু করে পুরা এই বড় এটা হচ্ছে। তো আচ্ছা একটু উপরে যাই, উপর থেকে আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখানো যাবে। সেই যে দেখেন এটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে। এই যে এটা হচ্ছে সেই পুরো ব্যারেলটা নিচ পর্যন্ত। সো যেটা তৈরি করতে প্রায় 155 কি 170টার মতো গাছ লাগছিল এই ওকটি, এবং এটা প্রায় 2000 লিটারের উপরে আর কি ওয়াইন এখানে রাখা যাইতো। তো এটা হচ্ছে পৃথিবীর বলতে পারেন, এখন দেখতে পাচ্ছেন পুরাটা এখান থেকে শুরু করে এই পুরাটা। আমি ব্যারেলটার উপরে এখন আছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে মাথাটা। সো এই যে নিচে নামছি, এইটা হচ্ছে পৃথিবীর সেই বিখ্যাত ব্যারেল। ভিডিও দিয়ে দেখাইতেছে যে পুরো ক্যাসেলের একটা ড্রোন শট। এখানে আমি ড্রোন উড়াইতে পারবো না, রেস্ট্রিক্টেড। যদি এখানে এসে ওয়াইন টেস্ট করতে চান, ওয়াইনও এখানে এসে টেস্ট করতে পারবেন, এটা একটা বিষয়। আগেকার রাজা বাচ্চারা কত লাকি ছিল, কত শৌখিনভাবে তারা জীবনযাপন করতো। এই পাশে দেখেন সব থেকে সুন্দর একটা টেরেস বলতে পারেন, এই যে আমি যে টেরেসটাতে দাঁড়াই আছি। তো এই পাশে পুরো শহরের সুন্দর একটা ভিউ, আর ঠিক আমার এই পাশটাতে সেই বিশাল বিখ্যাত এই স্লসটা। আপোথেকে মিউজিয়াম, আপোথেকে বলতে বোঝায় আর কি ফার্মেসি। সো এটার ভিতরে ফার্মেসি সেই 1600 শতকের সালে তারা ওষুধ কীভাবে তৈরি করতো সেই সকল জিনিসপাতি আর কি রয়েছে। সো আপনি যদি ডাক্তার হতে চান অবশ্যই এটার মধ্যে ঢুকতে পারেন। ঢোকাটা ফ্রি, আই মিন ওই যে আমরা টিকিট কাটছি সেটা একত্রে আর কি সবগুলো চার্জ করছে। সো চলেন এখন দেখে আসি। এটাই ছিল বেসিক্যালি ফার্মেসি। এখন আমরা নিচে নেমে যাব, আর নিচে নামার জন্য আমাদের এই যে টিকিট, যেটা বেয়ারবার্ন টিকিট, এটা দিয়ে আমরা লিফটের মতো যেটা সেটাতে উঠে নিচে নামবো। 12 seconds later. বেয়ারবার্ন হচ্ছে বন্ধ হয়ে গেছে, তো আমরা এখন হেঁটে হেঁটে নিচে চলে যেতেছি। আমার এই পিছনে এই যে বড় এই পেডেস্ট্রিয়ান রোডটা দেখতেছেন, এটা হচ্ছে ইউরোপের সব থেকে বড় পেডেস্ট্রিয়ান একটা রোড, মানে মানুষ চলাচলের জন্য সব থেকে বড় একটা রোড বলা হয়ে থাকে। এবং সেটা শুরু হয়েছে এই পাশটা থেকে, এই পাশে অনেক দূর দেখতেছেন, ওই সেই পতাকাগুলো থেকে শুরু হয়ে এই পাশে চলে গেছে বহু দূর পর্যন্ত। পিছনের এই ফাঁকা যে জায়গাটা দেখতেছেন এটা বেসিক্যালি মার্কেট স্কোয়ার। তো এখন খাওয়া দাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট খুঁজতে হবে। এখানে আজকে শনিবার, তো আর বুঝতে পারতেছেন এই আলস্টাটে এখানে খুব একটা বেশি রেস্টুরেন্ট নাই, যেগুলো আছে সেগুলো মোটামুটি বন্ধ। দুই একটা দেখলাম চায়ের দোকান, মানে কফির দোকান বেসিক্যালি। সো আমরা এখন এখান থেকে চলে যাবো বানহফে। বানহফ বলতে বুঝিয়েছি মেইন ট্রেন স্টেশন, সেখানে যেয়ে দেখবো কিছু খাওয়ার আছে কিনা। সো আজকের ভিডিওটা বেসিক্যালি এই পর্যন্তই। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হবে পরবর্তীতে ইউরোপের বা বিশ্বের অন্য কোনো শহর থেকে, এবং শোনাবো আপনাদের সেই শহরের গল্পগুলো। টাটা।